আমরা খুব শান্তিপূর্ণ সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান মর্যাদা থাকবে, কোনো ধরনের সহিংসতা কিংবা সংঘাত থাকবে না। আমরা কোনো রাজনৈতিক দলের দখলদারিত্ব এই বাংলাদেশে চাই না। এখন আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ আরো উন্নত হোক, আমাদের মেয়েদের সেফটিটা আরো বেশি এনশিওর করা হোক, আমরা যেন সুন্দরভাবে সবাই চলাফেরা করতে পারি। আগামীর বাংলাদেশ বলতে এখন সবারই যে একটা আশা, সেখানে হলো আমাদের মেইন আন্দোলনটা ছিল কি বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না প্রথমত। আর হলো যে আমরা দুর্নীতি যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু মানে একদম পুরা মানে দুর্নীতির যে এরা শিকড়টা পুরো গায়ে হয়ে গেছে। এই দুর্নীতির একদম গোড়া থেকে নির্মূল করা লাগবে। মূলত চাই বৈষম্যহীন একটা সমাজ এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ। আর আমরা সর্বোচ্চ চাই সেটা হচ্ছে যে প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণ একটি গণতন্ত্র, যেটা আমরা উন্নত বিশ্বে দেখে আসতেছি। আমি নারী হিসেবে চাচ্ছি যে অবশ্যই বাংলাদেশে নিরাপত্তা বাড়ানো হোক নারীদের, এবং বাংলাদেশে যে ইন্ডিয়াতে যেরকম একটা ঘটনা হলো, যাতে নেক্সট আমরা এরকম ঘটনার সম্মুখীন না। আর বর্তমানে যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেটা আস্তে আস্তে কমে আসুক। কারণ আমাদের মতো যারা ব্যাচেলার ছেলে মেয়ে আছে, তারা কিন্তু অনেক কিছু স্বাদ হয় খেতে, কিন্তু সাধ্যে হয় না। তো সেই জন্য আমরা চাই যে বাজার ব্যবস্থা ঠিকঠাক মতো থাকে। আপনি যখন দেখবেন যে আপনি দুর্নীতি, সিন্ডিকেট, এই জিনিসগুলো যখন আপনি দেশ থেকে উঠাই দিবেন, তখন দেখবেন যে দেশটা খুব সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আসলে আমি চাই যে আগামী বাংলাদেশে মানে সব মানুষ যেন একদম আপার লেভেল থেকে লোয়ার লেভেল যারা আছে, সবাই যেন সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে দেশে। যদি দুর্নীতি মুক্ত এবং প্রতিষ্ঠিত এবং একটি পূর্ণ গণতন্ত্র আমরা পেতে পারি, তবে স্বাধীন বাংলাদেশের সোনার বাংলার যে স্বপ্নটা, সেটা সফল হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি যে ছাত্র রাজনীতি আপাতত দূরে থাকুক, আর অন্তত কলেজ লেভেল পর্যন্ত কোনো ছাত্র রাজনীতি না থাকুক, এটুকুই আমার। আমরা যেন আমাদের বাংলাদেশটাকে এমন একটা পরিবেশ বা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, যেখানে হচ্ছে আমরা বিদেশে পড়াশোনা করে যাওয়ার জন্য কোনো ইচ্ছেই করবে না। তাছাড়া হচ্ছে আমরা দুর্নীতিটা আমাদের দেশে মেন সমস্যা। আমরা কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা এখনো দুর্নীতিতে অনেক এগিয়ে আছি। তো আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেন দুর্নীতির যে নাম্বারটা, সেটা যেন দূরে চলে যায় এবং আমরা যেন দুর্নীতিটাকে প্রতিহত করতে পারি, সেটাই আমার চাওয়া। এবং সবাই যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সকল পণ্য, সেটা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এই বিষয়ে যারা কাজ করে, তারা যাতে সেটা তদারকি করে, এটা আমাদের দাবি থাকবে। আর প্লাস আমাদের বাংলাদেশে যে যত ধরনের সমস্যা আছে, নাগরিক সমস্যা থেকে শুরু করে দেশের যে দুর্নীতিগুলো যেগুলো আছে, এই দুর্নীতিগুলো যাতে না পরবর্তীতে না হয়, এ বিষয়ে একদম একটা ভালো একটা পদক্ষেপ চাই আমরা।